أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুসাল্লিয়ানে কিরাম, বেরাদারান ইসলাম, প্রিয় রোজাদার ভাইয়েরা, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে অষ্টম রোজার প্রস্তুতি নিতে আমরা এসেছি। এর ভিতরে 11 নম্বর পারা আজকে তেলাওয়াত করা হবে। সূরা তওবা শেষ করে আরও একটি সূরার কিছু অংশ তেলাওয়াত হবে। আমরা সূরা তওবার উপরে গতকালকে কিছু কথা শুনেছি, আজকেও কিছু বিষয় সূরা তওবা থেকে শোনার চেষ্টা করব। আগে বলেছি তওবা এবং আনফাল দুটা একই ভাবার্থমূলক সূরা, প্রায় কাছাকাছি মর্ম এবং তাৎপর্য, অর্থ, উদ্দেশ্য প্রায় কাছাকাছি। এ কারণে কেউ কেউ বলেছেন দুইটা সূরাকে এক সূরা ধরেই মাঝখানে আর বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এগুলো পড়া হয় না। কোরআনে বলা হয়ে থাকে যে কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, এটা আপনারা জেনে রাখবেন। সব সূরার আগে বিসমিল্লাহ আছে, কিন্তু কোরআনুল কারীমের একটা সূরা আছে এটাতে বিসমিল্লাহ নাই। আপনারা বলবেন কেন নাই, কি কারণে নাই? প্রথম জবাব হচ্ছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যখন নবীজির কাছে এই সূরা প্রেরণ করেছেন তখনই বিসমিল্লাহ আর পড়া হয় নাই, এক। দ্বিতীয় কথা হচ্ছে সূরা আনফাল এবং তওবা দুটার বক্তব্য এবং বিষয়বস্তু প্রায় কাছাকাছি হওয়ার কারণে আলাদা সূরা না করে এক সূরা হিসেবে চালাই দেওয়া হয়েছে, যার ফলে মাঝখানে আর বিসমিল্লাহ রাখা হয় না। 3 নম্বর জবাব হলো এখানে আল্লাহ তাআলা কাফেরদের প্রতি নিজের মনের ক্ষোভ, দুঃখ, বেদনা, সব আযাব গজবের কথা নাজিল করেছেন।
এবং এখানে কাফেরদের প্রতি মারাত্মক ক্ষোভের কথা আল্লাহ তাআলা পেশ করেছেন এবং বলেছেন তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এরকম বক্তব্য আছে। যার ফলে আল্লাহ তাআলা ক্ষোভে দুঃখে এই জায়গায় জিব্রাইলকে আর বিসমিল্লাহ পড়তে বলেননি। এটা হলো থার্ড অর্থ। তবে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সর্বশেষ অর্থটাই সূরা তওবার মাঝে বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ না পড়ার মূল কারণ, যে এখানে আল্লাহর আযাব গজব কাফেরদের প্রতি এত বেশি নাজিল করা হয়েছে এবং যুদ্ধ বিগ্রহের মুমিনদের জিহাদের প্রচণ্ড তীব্রতা এখানে তুলে ধরা হয়েছে, যার ফলে এখানে আর আল্লাহ তার দয়া দেখানোর মতো কোনো পরিবেশ দেখাননি, এজন্য এখানে বিসমিল্লাহ পড়া হয়নি। আল্লাহ তাআলা এভাবেই শুরু করেছিলেন সূরাটা, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আলাল মুশরিকিন। বলছে যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে মুশরিকদের উপরে আজকে থেকে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করা হলো, এই কথা বলেই সূরাটা শুরু করেছেন। গতকালকে আপনাদেরকে কিছু বলেছি, যেমন কাফেরদের থেকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের চাবি কেড়ে নিয়েছেন, তাদের মোতাওয়াল্লিশিপ ক্যান্সেল করে দিয়েছেন, কি কি কারণে ক্যান্সেল করেছেন এই কথাগুলো বলেছেন। আজকে আমি কিছু বিষয় কোট করেছি। কয়েকজন সাহাবী যুদ্ধে যেতে পারেনি, কয়েকজন সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারেনি, না যাওয়ার কারণে তাদের উপরে ভয়ঙ্কর আল্লাহর অসন্তোষ নাজিল করা হয়েছে। এবং এখানে তবুকের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রসুলকে বিভ্রান্ত করার জন্য একটা দল মসজিদ বানাইয়া ভিন্নভাবে ওই মসজিদ উদ্বোধন করার জন্য রসুলকে অতিথি বানাইয়া নেয়ার জন্য এসেছে, অথচ হুজুর প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের, লড়াইয়ের। তারা আসছে মসজিদ উদ্বোধন করত। আমাদের সমাজেও কিন্তু এরকম কিছু প্রকৃতির মানুষ আছে। যুদ্ধ জেহাদ, কাফেরদের সাথে সংঘর্ষ, এগুলো খুব দরকার নেই, এগুলো খারাপ মানুষের কাজ। আমরা খালি মসজিদে বইবে আল্লাহ বিল্লাহ করবো, এটাই যথেষ্ট। এরকম কিছু নিরিবিলি নিরাপদ মানসিকতার মানুষ আছে, কিন্তু এটা ঈমানের প্রকৃষ্ট নিয়ম নয়। এটা সূরা তওবার এই আয়াত তার প্রকৃষ্ট প্রমাণ। আল্লাহ তাআলা সেদিন বলেছিল যে এই মসজিদটা আপনি উদ্বোধন করতে যাবেন না। আল্লাহ স্বয়ং নাজিল করেছেন যে এটা মসজিদ নয়, এটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে মুনাফিকদের একটা ঘাঁটি এটা। কিন্তু আবরণটা হয়েছে এটা মসজিদের রূপ। এ রাসূল আপনি কখনো এই মসজিদে যাবেন না এবং আপনার কোনো সাহাবাকে সেখানে যাইতে দিবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুক থেকে ফিরার পথে এই আয়াত যখন নাজিল হয়েছে, যাইয়া ওই মসজিদকে ভাঙ্গিয়ে একদম গুঁড়া চুরমার করে ফেলেছে, ওটা করতেই দেওয়া হয় না। তাহলে আপনি ভালো কাজের ভিতর দিয়েও যদি নিয়ত খারাপ হয়, ওই ভালো কাজের ইসলামে কোনো দাম নাই। আপনি সুন্দর পাঞ্জাবি লেবাস পরছেন, মানুষে আপনাকে আর খারাপ ভাববে না, কিন্তু এটা পরছেনই আপনি মানুষকে ধোঁকা দিয়ে চুরি করার জন্য। তাহলে আপনি লেবাসের সাথে বেইমানি করলেন, লেবাসটাকে অপমান করলেন। আপনি মসজিদ বানান নাই, বরং মসজিদকে অপমান করেছেন। এটাকে মসজিদে দেরার বলা হয়েছে ইসলামী শরীয়তের পরিভাষায়, কোরআনের ভাষায়, সূরা তওবার ভাষায় এটাকে মসজিদে দেরার বলা হয়েছে। আমাদের সমাজে অনেক সময় দেখবেন যে দুই বাড়ির মাঝখানে মসজিদ, কোনোরকম টাকা পয়সা হয়েছে, বিদেশে গেছে, এখন আর এই মসজিদে তারা নামাজ পড়বে না, গ্যাঞ্জাম লাগিয়া পুকুরের ওই পারে আরেকটা মসজিদ বানিয়ে দিয়েছে। মানুষ হলো 10 জন, মসজিদ হলো 2 আনা, একদম 5 জন করে পড়ে। এটা হলো যার যার বাহাদুরি যারার জন্য করেছে, এটা আল্লাহর ইবাদতের জন্য করা হয় না। এই ধরনের মসজিদ চলবে না। আপনি মসজিদের সাথে কোনো অহংকার চলবে না, নিজের কোনো দাম্ভিকতা এখানে খাটানো যাবে না। এটা ইবাদতের জায়গা। বরং আল্লাহ তাআলা বলেছে যত বেশি করে বড় বড় জামাত তৈরি করা যায়, বড় বড় মসজিদ বানানো যায়, এটা দেখতে হবে যেখানে বেশি মানুষ থাকে। মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি এবং অনৈক্য ভাঙ্গন সৃষ্টি করে কোনো মসজিদ করা যাবে না। এটা সূরা তওবার প্রকৃষ্ট শিক্ষা। এরপর বলেছেন সাহাবাদের মধ্যে থেকে যারা প্রথম যুগের সাহাবা, যারা হিজরত করে বাড়িঘর ছেড়ে মদিনায় এসে ইসলাম বুকে নিয়ে ধারণ করে এসেছে, এদের মর্যাদা অন্য সব সাহাবাদের চেয়ে বেশি।
আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছেন। কি জান আর মাল কাদের? মুমিনদের। বিনিময় কি দিয়েছে? জান্নাত দিয়েছে। সূরা তওবার 111 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 10টা গুণাবলী দিয়েছেন যে এগুলো যদি মুমিনের মধ্যে থাকে তাহলে তারাই আল্লাহ তাআলার সাথে জানমাল দিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে। মোটামুটি কথা হচ্ছে এই সূরার তাৎপর্যের ভিতরে আল্লাহ তাআলা যে তিনজন সাহাবী জেহাদে যেতে পারেননি, ওরা জেহাদে যাওয়াটাকে অস্বীকার করেননি। তারা পারিবারিক কোনো কাজে এমনভাবে ব্যস্ত হয়ে গেছেন যে আর রাসূলুল্লাহর কাফেলা চলে যাচ্ছে, তারা আর হুজুরের কাফেলার সাথে শরীক হতে পারেননি। এখন বাগানের কাজ করছে বা নিজেদের পারিবারিক কাজ করছে, ভাবছিলেন যে আমরা প্রস্তুতি গ্রহণ করে কাজটা সেরে আসবো। ততক্ষণে কিন্তু রাসূলুল্লাহর সাহাবারা তবুকের যুদ্ধের জন্য রাসূল সহ বেরিয়ে গেছে। তো ওনারা আর আইসা যখন পায় না আর যায়ও নাই, না যাওয়াতে তিনজন সাহাবার উপরে এমন ক্ষোভ আল্লাহ তাআলা নাজিল করেছেন, এমন গজব নাজিল করেছেন যে তাদের কাছে আল্লাহর রহমত যেন তাদের জন্য উঠে গেছে এবং তারা বলতো যে এই বিশাল জমিন মনে হয় যেন আমাদের কাছে একদম সংকীর্ণ হয়ে গেছে, আমরা আর মানুষের কাছে চোখ দেখাতে পারছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পরে লোকেরা বলছে যে তোমরা যাও না, যাইয়া রাসূলকে বলো যে আমরা এই কারণে থাকতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু আপনার অবাধ্য ছিলাম না। সাহাবারা কিন্তু ভয়ে রাসূলুল্লাহর কাছে আসেন নাই এবং আল্লাহর রাসূল এসে 1 মাসের জন্য ওই তিনজনকে বয়কট করেছেন। কেন? তারা জেহাদে গেল না। আমরা এই বক্তব্যগুলো থেকে কি বুঝতে পারি? ইসলামে জেহাদ আছে না নাই? আছে। যারা জেহাদকে জঙ্গিবাদ বলেন সরাসরি কোরআনের এই আয়াতকে অস্বীকার করেন। আপনি যদি কোরআনে বিশ্বাস থাকে, যদি জেহাদের এত প্রয়োজনই না থাকতো তাহলে আল্লাহর রাসূলের সাহাবাকে 1 মাস পর্যন্ত বয়কট করে রাখা হয়েছে, তাদের ঈমান স্থগিত করা হয়েছে, তাদের তওবা পর্যন্ত 1 মাস পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আপনি কি মনে করেন? আপনি জেহাদ বললে জঙ্গিবাদ বলেন, জেহাদ বললে উগ্রবাদ বলেন, জেহাদ বললে মৌলবাদ বলেন, যারা এগুলো বলে সে প্রকৃতপক্ষে ঈমানদারই নয়, কারণ সরাসরি আল্লাহর কোরআনের সাথে তার বক্তব্যের সংঘর্ষ। এজন্য সূরা তওবাটাকে মুসলমানদের আজকের সময়ের প্রেক্ষাপটে বেশি বেশি করে পড়া উচিত। আপনি কি বলতে পারবেন যে সূরা তওবার কোনো আয়াত কি মনসুখ হয়ে গেছে, বাতিল হয়েছে? কোরআনের কোনো আয়াত কি বাতিল হয়েছে? এটা শাশ্বত, এটা চিরন্তন, এটা ইনট্যাক্ট, অক্ষত থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে কোনো বাহাদুরের সুযোগ নাই কোরআনের হাতে, কোরআনের মধ্যে একটা কলম লাগানো, একটা দাগ দেওয়া, কোরআনের একটা জের একটা জবরও যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। গোটা বক্তব্য তো দূরে থাক। এবার আপনারা শুনুন, আমি একটু বলি আপনাদেরকে আয়াতগুলো, যেসব আয়াতের সারমর্মটা আজকে আপনাদের কাছে উল্লেখ করেছি আপনারা দেখুন। আল্লাহ পাক বলেন, ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তাতাজিরু লান নুমিনা লাকুম ক্বাদ নাব্বা'ানাল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। সূরা 90 নম্বর আয়াত সূরা তওবা আজকে এখান থেকে তেলাওয়াত করা হবে। আপনারা অনুবাদটা লক্ষ্য করুন। ইয়াতাদিরুনা ইলাইকুম, হে নবী, যুদ্ধে যারা যেতে পারেনি, পিছিয়ে পড়েছে, তারা ওজর আপত্তি পেশ করবে আপনার কাছে এসে। ইয়াতাদিরুনা ইলাইকুম, তারা এসে আপনার কাছে ওজর আপত্তি পেশ করবে।
ইজা রাজাতুম ইলাইহিম, আপনি যখন তাদের কাছে ফিরে যাবেন। তার মানে কি, আয়াত মক্কায় মদিনায় ফিরে আসার আগেই রাস্তায় নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুলকে সতর্ক করে দিয়ে আল্লাহ পাক বলতেছেন, হে নবী, যারা যুদ্ধে আসতে পারেনি, আপনি যখন ফিরে যাবেন, তারা এসে আপনার কাছে বিভিন্ন অজুহাত পেশ করবে কেন যেতে পারেনি। তবে আমি আপনাকে বলে দিলাম, কুল্লা তা'তাদিরু লান নু'মিনা লাকুম, আপনি তাদেরকে বলে দিন, তোমরা ওজর পেশ করা লাগবে না, তোমাদের এই ওজর আমি গ্রহণ করব না, বিশ্বাস করব না। কেননা আল্লাহ তাআলা অতি পূর্বে আমাকে তোমাদের খবর জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি এখনো জিহাদের ময়দানে পথে রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষোভ আর গোসা নবীজি মদিনায় যাওয়ার উপরে, যাওয়ার আগে যুদ্ধে যারা যায়নি তাদের উপরে আল্লাহর অভিসম্পাত নাজিল হয়ে গেছে। ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, অনতি বিলম্বে তোমাদের কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন এবং আল্লাহর রসুলও দেখবে। তোমাদের মনের খবরটাকে আসলে তোমরা কেন পিছিয়ে পড়েছিলে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে কিয়ামতের দিন ওই মহান সত্তার কাছে, যিনি গায়েব আর হাজির, যিনি অজানা জানা, যিনি উপস্থিত অনুপস্থিত সব বিষয়ে অবগত আছেন, তার কাছেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদেরকে জানাইয়া দেওয়া হবে তোমরা কি কি কাজ করেছো। সুবহানাল্লাহ। ওই তিনজন সাহাবী কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। 118 নম্বর আয়াত সূরা তওবা। আল্লাহ পাক বলেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই তিনজন ফিসিয়ে পড়া রাসূলুল্লাহর সাহাবা, হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরদু, তাদের অবস্থাটা এমন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তাদের জন্য ওই জমিনটা যেন সংকীর্ণ হয়ে গেছে। ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম, তাদের নিজেদের আত্মা এত বেশি স্তব্ধ হয়েছে, এত বেশি সংকুচিত হয়েছে, তারা নিজেরাই মনে প্রাণে লাঞ্ছিত অপমানিত বোধ করছেন। ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, পরিস্থিতিটা এত বেশি কোণঠাসা হয়ে পড়েছে তাদের জন্য। তারা বলতেছিলেন, ওয়াজান্নু, ধারণা করতেছিলেন, এই মদিনার বুকে মনে হয় যেন আমাদের জন্য আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহর এই ধরা থেকে ছুটে যাওয়ার জন্য আল্লাহ ছাড়া আর আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। অর্থাৎ আল্লাহর এই ক্ষোভ থেকে বাঁচাবার জন্য আমাদের মনে হয় যেন আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। কারণ রাসূলুল্লাহর কাছে যখন গিয়েছি, যাওয়ার আগেই নবী বলে দিয়েছে তোমাদের কোনো ওজর আপত্তি গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। প্রায় 1 মাস পরে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ।
ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা বড়ই তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। আমরা এখনকার সময়ে যুদ্ধ হচ্ছে না পৃথিবীতে, ওগুলো ইসলামী জেহাদ, যেগুলো দিন কায়েমের জন্য যেগুলো হয়, ওদের একটা নেতা থাকে। ওই সময় রসুল ছিলেন নেতা, এখন ইসলামী জেহাদের নেতা আছে। আপনি দেখবেন তালেবানরা যে জেহাদ করেছে 23 বছর পর্যন্ত, তাদের নেতা ছিল। এখন আছেন যিনি মোল্লা আখুন্দজাদা, এর আগে ছিলেন মোল্লা মোহাম্মদ উমর, এক চোখ কানা ছিল। আপনারা আমরা মুসলমানরা তাকে না চিনলেও কিন্তু কাফেররা বুঝত। আমেরিকানরা তার মাথার দাম কয়েক হাজার কোটি টাকা ডিক্লেয়ার দিয়ে তাকে হত্যার হুকুম দিয়েছে, তারা চিনে। গোটা তালেবানদেরকে তখন তিনি চালাইতেন। এখন যিনি আছেন তার নাম আখুন্দজাদা, তার কথায় চলছে, সবাই মরছে, জীবন দিচ্ছে। ঠিক একই অবস্থা লেবনানের মধ্যে হিজবুল্লাহ নেতা ছিলেন হাসান নাসরাল্লাহ, তাকে ইহুদিরা বোম্বিং করে মেরে ফেলেছে। দীর্ঘ 30 বছর পর্যন্ত সে হিজবুল্লাহর নেতা ছিল এবং যারা মিলিশিয়া হিসেবে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে, এদের শাহাদাতের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমরা দ্বিমত প্রকাশ করে না। এখন যারা লড়াই করছে ফিলিস্তিনের ভিতরে গাজা মুক্তির জন্য, এরা হলো হামাসরা। হামাসের নেতা ছিলেন ইসমাইল হানিয়া, তাকেও কাফেররা ইরানে বোম্বিং করে মেরে ফেলেছে, কিন্তু মরে গেছে, তাদের আন্দোলন থেমে নাই। আপনারা দেখেছেন বন্দীদের যখন তালেবানরা মুক্তি দিয়েছে, হামাসরা, তারা তাদেরকে কি সুন্দরে মেহমানের মতো মুক্তি দিয়েছে এবং তারা যাওয়ার সময় তাদেরকে সেলুট দিয়ে দিয়ে গিয়েছে। একইভাবে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি হাজার হাজার বন্দী আছে, প্রত্যেকে কিভাবে বের হয়েছে তারা বলেছে আমরা একটা জীবন্ত কবর থেকে বেরিয়ে এসেছি। রসুলুল্লাহর বন্দীরাও ঠিক রসুলুল্লাহর কাছে এরকমই ছিলেন। রসুলের কাছে যখন যুদ্ধবন্দীরা আসতো, তাদের সাথে রসুল এত ভালো ব্যবহার করতেন, তারা আসতো শত্রু হয়ে, বের হয়ে যেত মুসলমান হয়ে। ঠিক একইভাবে হামাসরাও তাই করেছে। আমার মনে হচ্ছে আগামী দিনে নিঃসন্দেহে ফিলিস্তিন বিজয়ী হবে হামাসের হাতেই, এবং এটাকে কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কালামকে আমরা বুঝতে হবে। জেহাদে যাওয়া, বউ বাচ্চা ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে, এটা সকলের পক্ষে সম্ভব না। আপনারা যত এখন আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ছেন, যদি বাংলাদেশে ডাক আসে কালকে কোরআন কায়েমের জন্য, বাংলাদেশের একজন মুসলমানও ঘরে থাকতে পারবে না, বাইতুল মোকাররমে সবাই যাইতে হবে। আপনারা কি যাবেন সবাই? ইনশাআল্লাহ। না না, ছেলে কানবো, মেয়ে কানবো, বউ কানবো, তুমি কেন যাবে? আরও জানেওয়ালা লোক আছে, তুমি না গেলে হয় না, কত মানুষ আছে। এই যে হাজার রকমের অজুহাত আসবে, এই অজুহাত কি সূরা তওবা কি এটা বলে? বলেন, সূরা তওবা কি এটা বলে? কি বলেছে? রসুল আইসা বলছে যে তোমরা যে আমার কাছে আসে ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, তোমরা তো আমার কাছে যে আপত্তি পেশ করবা তার আগেই আল্লাহ আমারে জানাই দিছে, বলছে যে এরা আইসা যদি কোনো ওজোর আপত্তি করে আপনি তাদের কোনো ওজোর কবুল করবেন না। এদের মনের খবর আমি জানি, তোমাদের খবর আমি আসার আগে আমার কাছে আল্লাহ পৌঁছে দিয়েছে, তোমাদের কোনো ওজোর আপত্তি গ্রহণ করা। তো তখন তো রসুল ছিলেন, আল্লাহ ওহী পাঠাইছেন, আপনার মনের খবর জানা গেছে। এখন যদি ইসলামী আন্দোলনের কোনো নেতা বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, আপনার মনের খবর কি তিনি আল্লাহ জানাই দেওয়া ছাড়া জানতে পারবে? কিন্তু আপনারা তো অজুহাত ঠিকই ঠিক করেছেন, এটা হলো চরমোনাই, এটা হলো হেফাজত, এটা হলো অমুক, এটা আলাদিস, এত রকমের দলবল। বাবা আমি যাই মাথা নষ্ট করবো, দরকার নাই। হিজবুল্লাহ যে আন্দোলন করেছে, হামাস যে আন্দোলন করে, ওখানেও 10টা গ্রুপ আছে, তারপরেও তারা লড়াই করছে। যত গ্রুপে হন, ইমানের পথে, কলেমার পথে, লা ইলাহা ইল্লাল্লাহর পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সূরা তওবার অসংখ্য বাস্তবমুখী আয়াত আছে মুসলিম উম্মাহর এই ব্যগ্র কণ্ঠের জেহাদের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ইসলামের স্পিরিটটা বুঝার তৌফিক দান করুন। আমি বলতে পারলাম না মসজিদে দেরারের কথা, বলেছি রসুল যায় তবুকে, ওনারা আসছে মসজিদ উদ্বোধন করত,
নেকের কি দৌড়াদৌড়ি লাগছে? নেক বেশি কোনটাতে, জেহাদে না মসজিদ বানানোতে? কথা বলেন। যদি মসজিদ বানানোতে বেশি নেক হইতো, হুজুর তো তবুকের যুদ্ধ বাদ দিয়া, জেহাদের ময়দান বাদ দিয়া মসজিদ উদ্বোধন করতেন। হুজুর এটা লইয়া জুব্বা পরে ফেলেছে জেহাদের, ওরা আইসা বলে হুজুর আমরা মসজিদ উদ্বোধন। আল্লাহ কয় না, এটা কাফেরদের, এটা মুনাফিকদের মসজিদ, আপনি ওখানে যেতে পারবেন না, ওখানে দাঁড়াইতেও পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা এটা ভাঙিয়ে ফেলেছে। সুতরাং মসজিদ বানাবেন, দেখতে ইবাদত, নিয়ত যদি খারাপ হয় এটা ভয়ঙ্কর খারাপ হবে। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের সুরতে যেন আল্লাহর সাথে মুনাফিকি না করি, আল্লাহ সে তৌফিক দান করুন সকলে।